গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে এক বাকি বলল, ও ভাই জান, আব্বা জানেরা, এ সামিন বন্ধু গরেরা, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে, এ আমার ভক্ত মুরিদানেরা, তোমার দরবারে খাজা গরিবে নওয়াজকে পুষো রেখে দিয়েছো, তোমার দরবারে মজুদ করে রেখে দিয়েছো। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কেঁদেছে, যার কান্নার বিনিময়ে আমার আরশ আজিমটা তোলপাড় করছে, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। হে বাবা, হে ভক্ত মুরিদানেরা, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমার খাজা বাবাকে কানতে মানা করে দাও, কানতে মানা করে দাও, তার কান্না বন্ধ করতে বলো। আমি আল্লাহ পাক আমার আরশ আজিমে তোলপাড় করতে শুরু করেছে, আমার আরশ আজিমকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। তোমাকে জানিয়ে দিলাম। ওই সময় এক বাগে ছুটে ছুটে এসে আল্লাহর ওলিকে বললেন, হে আপনাকে আল্লাহর ওলি, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে, জোরে বলুন। আপনি কান্না বন্ধ করুন, আপনার কান্নাটা থামান, আপনি কান্নাটা ক্ষান্ত করুন, কান্নাটা বন্ধ করুন। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কাঁদলেন, ওই সময় বলল, হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদেরা, হে ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদা, তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো, আল্লাহ পাক আরশ আজিমে এমন ভাষা এসেছে, এমন কথা আল্লাহ পাক আজ আপনি আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় তামাম ভক্ত মুরিদেরা এক বাক্যে বলে, খাজা গরিবে নওয়াজ, হে বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে, জোরে বলেন। আপনার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। ক্ষান্ত হন, খামোশ হয়ে যান। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এমন কান্না কাঁদলেন, এমন কান্না কেঁদে পড়লে, ও ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজকে হুজুরকে এক বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জন্য পাগল হয়ে গেলেন, হুজুরের জন্য দেওয়ানা হয়ে গেল, হুজুরের জন্য আশেক হয়ে গেল, হুজুরের জন্য মশগুল হয়ে গেল। সকলে বলে, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার জন্য আমরা আশেক হয়ে গেছি, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যে আশেক হয়ে গেলাম, ও বাবা মঈনুদ্দিন, এ খাজা গরিবে নওয়াজ, আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনার জন্য আমরা মশগুল হয়ে গেলাম, আপনার জন্য পাগল হয়ে গেলাম, আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। খাজা গরিবে নওয়াজ বলল, লব্বাইকা 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 লব্বাইকা, এ আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো এমনি করে মাফ করে দিয়েছে, জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কোনদিন চাইতে পেরেছি, পীরের দরবারে গেছি, পীরের সোহবতে গেছি, জিকিরের মজলিসে গেছি, আলেম ওলামার সোহবতে গেছি, জীবনে কোন কাঁদতে পেরেছি, জীবনে কাউকে বলতে পেরেছি যে আমার জীবনে গুনাহ খাতা মাফ হয়েছে? হুজুর একটু বলে দেন, হুজুর আপনি বলো, আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়েছে কিনা? কোনদিন বলতে পারি না।
এত লোককে দেখে 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 দিয়ে চোখের পানি ফেলে ঘরে চলে এসেছি। আবার যা কাজ করছি তাই করে যাচ্ছি, আবার দিনে দিন জিকিরে মজলিসে চলে যাচ্ছি। হর হালাতে আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছি। তাহলে বলবো আমার বন্ধুগণে, আমার ভাইজানেরা, আমার দক্ষিণ 24 পরগনার আমার সকল মুসলমানেরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকে কি যাতে যে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান, যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, সে কাজ আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন কাজ করবে যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে, সেই কাজ আমাকে আদায় করতে হবে। আমরা করতে পারি না, আমরা জানি না। তামাম ভক্ত মুরিদানরা বসে রইল, চোখের পানি ফেলে বললেন, এক বাক্যে বলল, হে ভক্ত মুরিদানেরা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেঁদো না, চোখের পানি ফেলো না। এক বাক্যে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নিয়ে নাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা এমন করে কেঁদো না গো। আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের যে পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন আমাকে ডেকেছে, এমন কান্না কেঁদেছে, যার বিনিময়ে আল্লাহ পাক জীবনের গুনাহ কাদা মাফ করে দিয়ে তার তামাম জীবনের পাপ রাশিগুলোকে আমার দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যার দরবারে, আমার দরবারে আমার কাছে এমন জিনিস চেয়েছে, আমি আল্লাহ পাক তার জন্য মশগুল হয়ে গেছি। যার মাজার মুকদ্দাস হিন্দুস্তানের যে আজমগড় শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার বিনিময়ে, যার ইন্তেকালের পরে, যার লাশ মোবারকটাকে মানুষ যখন দাফন কাফন করলেন, দাফন কাফন করার জন্য মশগুল হয়ে গেল, হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর ওই সময় বললেন, হে আমার ভক্ত মুরিদানেরা, হে আমার ভক্তরা, আমি তোমাদেরকে খাজা গরিবে নওয়াজ বলে দিলাম, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদের বলে দিলাম, আমি জনমের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না, তোমাদের সাথে দেখা হবে না। আমি তাহলে আর তোমাদের জানিয়ে দিলাম, আমি একটা কথা বলে যাচ্ছি গো, একটা কথা তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি খাজা মঈনুদ্দিন, আমি কেবলমাত্র ইমান সম্বলটুকু নিয়ে আমি দুনিয়াতে বিদায় নিতে পেরেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। কেমন মরা মরলি আমরা কোনোদিন বলতে পেরেছি? আমরা কোনোদিন নিজেকে যাচাই করতে পেরেছি? আমরা কোনোদিন বলতে পারি না, কোনদিন চাইতে জানি না যে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে দুনিয়ার জমিনে এখনো আজ পর্যন্ত বাঁচিয়ে রেখে দিয়েছেন, হায়াতে রেখে দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এত কতদিন বাঁচিয়ে রাখবে? চলে যাচ্ছি, চলে যাব, মরে যাচ্ছি, মরে যাব। মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বেটা চলে গেছে, বেটি চলে গেছে, বিবি চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। তা চলে যে যাব, আজ 100 বছর, আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর বয়স হয়ে গেল, আমি যে সে জায়গায় বিদায় নিয়ে চলে যাব, সে জায়গায় গিয়ে আমি কি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি? আমি শুধু টিভি আর সিডির গান ভরে নিলাম, রেকর্ডিং করে মুখস্থ করে নিয়েছি, সেগুলো নিয়ে যাব না জীবনে কামল করেছি আমলটুকু নিয়ে যাব?
এতটুকু আমরা যাচাই করতে পারি না, বিশ্বাস করতে পারি না, চাইতে জানি না। আল্লাহ পাকের দরবারে এতটুকু চাওয়ার মতো চাইলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই চাইতে জানি না, বলতেও জানি না। বলার মতন বললে আল্লাহ পাক কি চাওয়া চেয়েছিলেন। খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে এমন কান্না কাঁদলেন। এক পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আপনাকে এমন কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে যার কান্নাটা কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কান্নাটা কবুল হয়ে গেছে, যার কান্নাটা আল্লাহ পাক মশগুল করে নিয়েছে, আমরা ফিকির করতে পারি না, চিন্তা করতে পারি না যে আল্লাহ পাক যার কান্নাটা কবুল করে নিয়েছেন, যার কান্নাটা আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেছে। আমার কান্না, আপনার কান্না, সেই কান্নার মতো কাঁদতে পেলাম, সে কান্নার মতো কাঁদতে পেরেছি, চাওয়ার মতো চাইতে পেরেছি। আল্লাহ পাক দরবারে আল্লাহ পাক আরশ-ই-আজিমে কবুল হবে, আল্লাহ পাক আরশ-ই-আজিমে মকবুল হবে। সে চাওয়ার মতন চাইতে জানি না, বলার মতন বলতে পারি না বাবা। তাহলে বলবো আমার বন্ধুগণেরা, আমার আব্বা যেন আপনার জিকির করলে আমি এই জন্য এইসব কথা বলছি, এসব আলোচনার কথা, এসব দিনের কথা, এসব কথা অনেক ঘটনা শুনেছে আমার মুখে, শুনেছেন দিল্লি জুমা মসজিদ খাজা গরিবে নামাজ বিশ্বনবীর লাশ চুরি করার ঘটনা শুনে নিয়েছে। বিশ্বনবীর লাশ মোবারকটা হায়াতে জিন্দেগি আল্লাহ পাক আজ পর্যন্ত জিন্দা রেখেছেন। সব কথা সব শোনা হয়ে গেছে। আমি আপনাকে বলতে চেয়েছি, এত সময় মাগরিব থেকে নিয়ে জিকির আজকার করলেন, এই জিকির আজকার করার ভিতরে আল্লাহ পাকের ভিতরে যে আমার ভিতরে খব ইলাহি কতটুকু এসেছে, কতটুকু আমরা সঞ্চয় করতে পেরেছি, এতটুকু আমি যাচাই করতে চাই, বলার জন্য আলোচনা করছি। আপনাদের অসুবিধে হচ্ছে নাকি যে সকলে বলছে নাকি? আরে কথা বলেনি কি, ঘুমাচ্ছেন নাকি? তো বিদাত না রে তাকবীর, এই এখান থেকে আর সেখান থেকে বলছে, ওগুলো ফাঁক। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলা ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। জোরে জিকির করে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার আব্বাজান ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের দরবারে একটানা দীর্ঘদিন 41টা বছর ধরে নিজের পীরের দরবারে আপনাকে তামাম জীবী জানোয়ারের খানা খাইয়েছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন। আর নিজের জীবনটা কেমন করে কাটিয়ে দেবেন, নিজের জীবনটা কেমন অতিবাহিত করে দেবেন, এক চুল্ল পানি খেলেন, আল্লাহকে আল্লাহ আল্লাহ করে জীবনটাকে অতিবাহিত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের পীর সাহেব বলল, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, তুমি যে কি কাপড়ের ভিতরে জানো কি নিয়ে নাড়াচাড়া করছো বাবা, কি জানো কি জানো কি নিয়ে কি করছো? খাজা গরিবে নওয়াজ বলেছিল, আমাকে আপনাকে এক বাক্যে খাজা গরিবে নওয়াজ বললে, হে মালিক শুনে রেখে দিন, আজ আমি খাজা গরিবে নওয়াজ আমার পোটলার ভিতরে রয়েছে আল্লাহ পাকে আর সাজিমে, যে আমি দাঁড়িয়েছিলাম আল্লাহ পাক আর সাজিমিতে, আল্লাহ পাক আমার দরবারে, আল্লাহ পাক আমার কাছে যে জিনিসটা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক এই জিনিসটা ভিতরে এমন একটা নিয়ামত রেখে দিয়েছে, যে নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর ওলি, ও পীর খাজা গরিবে নওয়াজ, আপনি সত্যি করে বলছেন, ঠিক বলছেন, আপনি সত্য করে বলছেন, আপনার পোটলার ভিতর কি আছে একবার আপনি আমাকে দেখান, একবার দেখান গো। খাজা গরিবে নওয়াজ বলল, না এই জিনিসটাকে দেখা হবে না, এই জিনিসটা দেখতে পাওয়া যাবে না, এই জিনিসটা দেওয়া হবে না। তাহলে আপনারা জেনে রেখে দেন, আল্লাহ পাকের দরবারে আমার তামাম জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমার দরবারে তোমার কথাটা আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। খাজা গরিবে নওয়াজ ওই সময় চিৎকার করে কাঁদলেন, রব্বি আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি আমার জীবনের ত্রুটিটাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক আশরাফিমকে বলল, হে মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি এমন করে কান্না কেঁদেছো, এমন করে আকুল হয়ে গেছো, তোমার জন্য আমি আল্লাহ আমার দরবারে জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় পাগলের মতন ছুটে চলে যায়, পাগলের মতন দৌড়ে চলে যায়, পাগলের মতন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সকলে মনে কোনো পাগল হয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেল, হুজুরের পিছনে পিছনে যাচ্ছে, হুজুরের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওই সময় হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর এমন করে কাঁদছেন কেন, এমন করে দৌড় দাঁড়িয়ে করে করেন কেন? আপনি দাঁড়িয়ে যান, আপনি বসে যান। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর বলেছিল, আল্লাহ পাকের ভক্ত মুরিদেরা, আল্লাহ পাকের আশিকে রাসূলেরা, আল্লাহ পাকের খাস বান্দা বান্দিরা, আল্লাহ পাকের দরবারে আমার জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে। জোরে বলো।
তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা জানতে পারলো নি, তোমরা বুঝতে পারলো নি গো, আল্লাহ পাক আমার জীবন ত্রুটিকে ক্ষমা করে দিয়েছে, জীবনের ত্রুটিকে মাফ করে দিয়েছে। ওই সময় বলল, হে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে তোমার জীবন ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে, জীবনের ত্রুটিটা মাফ হয়ে গেছে। খাজা গরিবে নামাজ ওই সময় চোখের পানি ফেলতে ফেলতে কান্না 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 ভেঙে পড়েছে, পাগল হয়ে গেল। তামা ভক্ত মুরিদানরা ডেকে বললে, এ মঈনুদ্দিন, এ বাবা খাজা গরিবে নাওয়াজ, এমন করে তুমি কেঁদো না গো, তোমার জীবনের ত্রুটিটা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জনমের মতন ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তামাম ভক্ত মুরিদানরা সকলে বসে রইলে, এক বাকি হুজুরের চেহারা দিকে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। সকলে কান্না ভেঙে পড়েছেন। হুজুরের লাশের কাছে বসে বসে চোখের পানি ফেলে কাঁদলেন। হুজুর এই সময় বলল, হুজুর গাইবে আওয়াজে জবানটা খুলে গেল, ও ভক্ত মুরিদানেরা, এ আমার ভক্ত মুরিদেরা, কেঁদো না কেঁদো না কেঁদো না গো, আল্লাহ পাক আমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তামাম ভক্ত মুরিদেরা এক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে আমাদের পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? এমন করে পাগল হয়ে আছেন কেন? আপনার দরবার আল্লাহ পাকের দরবারে জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে, জীবনের ত্রুটি মাফ হয়ে গেছে। তাহলে আপনি বলো, আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা কি মার্জনা করে দেবে? খাজা গরিবে নওয়াজ ওই সময় কোনো কথা বললেন না, এক বাগে জবান বন্ধ হয়ে গেল। হুজুর বলেছিলেন, এ আমার ভক্ত মুরিদানেরা, আমার সাথে সঙ্গীরা, আমাকে দাফন কাফন করবে, আমাকে দাফন কাফন করবে। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমাকে দাফন কাফন করবে। আমি তোমাদের বলে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আমার জবানটা বন্ধ থাকবে বটে, আমার লাশটা জিন্দা, আমার লাশটা জিন্দা আছে। আমার লাশ মোবারকের সাথে যেন বেয়াদবি করো না, আমার সাথে যেন তোমরা গোস্তামি করো না, আমার সাথে যেন বেয়াদবি করো না। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ওই সময় তামাম ভক্ত মুরিদানরা এক বাকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশের পাশে দাঁড়িয়ে থাকলে আমরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের লাশের পাশে আমরা দাঁড়িয়ে থাকলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন কেঁদে বললেন, নিজের ভক্ত মুরিদান বললেন, নিজের সঙ্গে স্বামী এক বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এ আমার সঙ্গিনী ফাতেমা, হে বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আমাকে জনমের মতন চলে গেলে, আমাকে ফেলে চলে গেলে। আমি খাজা, আমি আপনাকে জানিয়ে দিলাম, আজ তোমাকে বলে দিলাম, তুমি আমাকে এতদিন আমার দরবারে 40 থেকে 42টা বছর আমার দরবার খেদমত করেছো। তুমি আমাকে হাতে করে খানা বানিয়ে দিয়েছো, আমাকে খাইয়ে দিয়েছো ফাতেমা, এ বিবি ফাতেমা,
আমার বাবারে, আমার আসারে, আজ যদি ব্যথা পেয়ে যাও, দুঃখ পেয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা করে দিও, আল্লাহর কাছে ক্ষমা করে দিও। এ বিবি ফাতেমা, এ বিবি ফাতেমা, আল্লাহর কাছে আমার জীবনের ত্রুটি ক্ষমা করে দিও। আর একটা দোয়া চাই, সবচেয়ে বড় দোয়া, হে বিবি ফাতেমা, আমার সংসারটা করলে, এতদিন জীবনটা গুজারি করলে, এমন দিন গিয়েছে আমার ঘরেতে 41 দিন পর্যন্ত ঘরেতে রান্না হয়নি। বিবি, তুমি চোখের পানি ফেলেছ, আর আমি আসলে হাসি মুখটা নিয়ে আমার সঙ্গে হেসে হেসে কথা বলেছো। এ বিবি ফাতেমা, আমি তোমার ভিতরে কোনোদিন দুঃখটা আমি অনুভব করতে পারিনি, তোমার ভিতর কোনোদিন গোস্তামি দেখতে পাইনি। এ বিবি ফাতেমা, এ বিবি ফাতেমা, তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে দোয়া চাই, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ পাকের দরবারে জানো ওই জীবনের ত্রুটিটা, জীবনের কথাটা আল্লাহ পাকের দরবারে গোপন রেখে দিও। জীবনে তোমার খাওয়ার কথা, জীবনে তোমার চলার কথা, জীবনে তোমার ব্যবহারের কথা জানো আল্লাহ পাক আরশ আজিমে বলে দিও না। আমি কিয়ামতের ময়দানে মাহশারে আসরের ময়দানে আজ যদি আল্লাহ পাকে আরশ আজিমে যদি তোমার জীবনের ত্রুটিটা, জীবনের সব কথা খুললাম বলে দিয়ে দাও, আমি আল্লাহ পাকে আরশ আজিমে আর আমি এমন করে চৌকাটে আমি এমন করে দাঁড়িয়ে থাকতে পারবো না। এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর যখন কাঁদেন, ফাতেমা বলেছিল, হে আমার সঙ্গিনী, হে আমার সঙ্গিনী, হে আমার দদ্ধান্নী, শুনে রেখে দিয়ে দাও। আর তোমাকে বলে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আরশ আজিমে আমি দোয়া চাই, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তামাম জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে। আর তামাম জীবনে যা ঘটনা ঘটে গেছে, আমি আল্লাহ পাকের দ্বারা দোয়া চাই, আল্লাহ পাক আমার দোয়া যেন কবুল করে নেয়। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এমন করে চোখের পানি ফেলছে। তামাম ভক্ত মুরিদানরা ওই সময়, ভক্ত মুরিদানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন কাঁদলেন। ওই সময় নিজের সঙ্গিনী স্বামী চোখের পানি ফেলতে ফেলতে এক বাক্যে খরমা বাগানের ভিতরের দিকে হুজুর লুকিয়ে পড়লেন। হুজুর সেদিন ঢুকে পড়লেন। হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতন কাঁদতে কাঁদতে চলে গেলেন। ফাতেমা পড়ে রইল। ফাতেমা লাশ মোবারকটা মন করে দাফনের জন্য হুজুর পড়ে আছে। এক বাগে ফাতেমা নিজের একটা কাঁচানি কাপড়, নিজের একটা পরিষ্কার কাপড়, একটা সাদা তপর কাপড়, ওই কাপড়টা পরিধান করলেন। নিজের পরিধান করার পরে নিজের গায়ে আতর সুরমা সব মাখার পরেতে হুজুর যখন মাখার পরেতে এক বাক্যে হুজুর যখন দাঁড়িয়ে থাকলে, হুজুর বসে থাকলে, এক বাক্যে হুজুরকে, ও ভাই জানেরা, হুজুরকে দাফন করার পরে, হুজুরকে যখন আপনাকে এক বাক্যে দাফন করার পরে এক বাক্যে হুজুরকে নিয়ে সকলে আপনার লিপ্ত হয়ে আছে। হুজুরের যে যখন দোয়া আপনাকে এক বাক্যে হুজুর বললেন, না না না, আমার জন্য আমি আল্লাহ পাকের দরবারে তামাম জীবনের জন্য দোয়া চেয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি রামপুরহাট জি জি জি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে আমার আব্বাজান ভাইজানেরা, জীবন তৈরি করুন, আল্লাহ আল্লাহ হয়ে যান। যে কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। সে কাজগুলো করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন টাকাটাকে, যে টাকা ডেকেছিলি বিশ্বনবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ডাকা লিখেছিলেন। আল্লাহ পাকে ডাকলেন, আল্লাহ আমি আপনার হাবিব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে হবে না। এমন ডাকা ডাকলে, এমন কান্না কাঁদলে, যার বিনিময় আল্লাহ পাক স্বয়ং খাজা গরিবে নামাজকে আল্লাহ পাক স্বয়ং দেখা করিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি ডাকাটি গেছিলেন। আমরা এতদিন বসে আছি, এত সময় বসে আছি, আমি বিভিন্ন একটা কথা বলতে চেয়েছি। আমি বারবার খাজা সাহেবের কথা, বিভিন্ন কথা বলছি, আপনার আসল মাত্রাটা বুঝতে পারেননি। এই জন্য বলছেন কমিটিতে খবর এসেছে, আপনি এক ওয়াসিয়াত বারবার করবেন না। এক ওসিয়াত করছেন, আপনি আলাদা কিছু বলেন। আমি বলতে চাই, আপনারা মাটির কামড়ে বসে আছেন, ঘুমটা ত্যাগ করে দিয়ে, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে দিয়ে বসে আছেন কিসের বিনিময়ে? বাহাউল ইসলামের চেহারা দেখার জন্য নয়, বাহাউল ইসলামের কাছে কিছু পাওয়ার জন্য নয়, বাহাউল ইসলামের কাছে কিছু নেওয়ার জন্য নয়। বাহাউল ইসলামের কাছ থেকে এমন একটা জিনিস আমরা নেব, যে জিনিসটা নিলে আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই কাজটাকে আপনাকে আমাকে করতে হবে, সেই কাজটাকে আপনাকে আমাকে করতে হবে, তবে আল্লাহ পাক রাজি খুশি হবে। খাজা আপনাকে দাওয়াত দিয়ে গেলেন, ও ভাইজান আব্বা জানেরা, হযরতে বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক পাক আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, এ রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, দয়াময় খোদা, আমি আপনাকে দরবারে আমি দোয়া চাই, আমি আপনার দরবারে দোয়া চাইতে থাকি। আপনার দরবারে আমি এমন একটা দোয়া করব, যা দোয়াটা আপনার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেছিল, হে মঈনুদ্দিন, হে বাবা মঈনুদ্দিন, কি চাইবে, কি বলবে? ওই সময় খাজা গে দিবেন আমার আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে এমন চাওয়া চেয়েছিলেন, বিশ্বনবী হাবিবুল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেয়েছিলেন? আয় আল্লাহ, আমি আপনাকে যেন হর হালাতে দেখতে পাই, হর হালাতে যখন স্মরণ করব, তখন যেন আপনাকে চেহারাটা আমার যেন নফরদত্ত হয়ে যায়। আমরা কদিন বলতে পেরেছি, কোনদিন চাইতে পেরেছি?
আল্লাহ পাকের দরবারে এমন দোয়া চাইবো, এমন কিছু বলবো, আল্লাহ পাকের দরবারে কবুল হবে, মকবুল হবে। এই কথাটা আমরা কোনোদিন বলতে পারিনি, চাইতে জানি না। আবেদন করে বলবো, নিবেদন করে বলবো। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন চা চেয়েছিলেন, বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চাওয়া চেয়েছিলেন, এমন চাওয়া চেয়েছিলেন যার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ওই সময় এক বাক্যে আল্লাহ পাক বলেছিল, হে বিশ্বনবী হাবিবুল্লাহ, তোমার দোয়াটা আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। আমার আশা জিমি চৌকাঠে নিচে এমন কান্না কেঁদেছে, চোখের পানি ফেলেছে, চোখের পানিগুলো সব ছেড়ে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোমার দোয়াটা আমার দরবারে এমনি করে কবুলিয়াত হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহির বলবো বিশ্বনবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আপনার ভিতরে আমার ভিতরে সে আদর্শকে আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে, সে আদর্শকে আমার ভিতরে আছে। সেই রাস্তার প্রতীক আমরা হতে পেরেছি, সেই রাস্তার আমরা কান্ডারি হতে পেরেছি। আল্লাহ পাক যে কাজ করলে রাজি খুশি হয়ে যাবে, যে কাজ করলে আল্লাহ পাক মকবুল হয়ে যাবে, আমরা আজও পদ চাইতে জানি না, বলতে পারি না। আমি বললাম আমার আব্বা জান, ভাই জানেরা, আমার বন্ধু ঘরেরা, আমার বন্ধু ঘরেরা, খাবাম আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছিল, হে আমার ভক্ত মুরিদেরা, আমার ভক্ত মুরিদেরা, আমার জানাজা ওই ব্যক্তি পড়বে, আমার গোসলটা ওই ব্যক্তি দেবে, আমার দাফন করাবে, আমার গোসলটা দেবে, আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তিকে জীবনের ত্রুটিটা, জীবনের ভুল ত্রুটিটা নিজে নিজে সংগ্রহ করতে পেরেছে, ওই ব্যক্তিটা যেন আমার জানাজা নামাজ আদায় করে। আমার জানাজা নামাজ ওই ব্যক্তি আদায় করাবে যে ব্যক্তি জীবনের ভুল ত্রুটিটাকে নিজেকে নিজে রিসার্চ করতে, যাচাই করতে পেরেছে, ভুলটাকে সংগ্রহ করতে পেরেছে। আমি আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে, আমার উপরে মশগুল হয়ে গেছে, আমি আল্লাহ তার উপরে আমি আল্লাহ মকবুল হয়ে গেলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله كلمة لا إله إلا الله لا إله কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, বড় কালেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার আব্বাজান ভাইজানেরা, আপনারা অনেকে গিয়েছেন খাজা গরিবে নওয়াজে মাজার মুকাদ্দাসটা জিয়ারত করে এসেছেন। অনেকে যার লাশ মোবারকটা অনেকে আপনার দাফন করতে গেছেন, অনেকে যার মাজারটা জিয়ারত করেছেন। কেমন জীবনটা গুজারি করেছিলেন, কেমন জীবনটা বানিয়ে নিয়েছিলেন। আপনারা তার মতন জীবনটাকে বানাতে পেরেছেন, তার মতন জীবনটাকে তৈরি করতে পেরেছেন। আল্লাহর ওই খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে মশগুল হয়ে গেলে আল্লাহ পাকের দরবার কবুল হয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে এমন দোয়া চেয়েছিল, যার দোয়াটা আল্লাহ পাকের দরবারে মশগুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন কেঁদেছিলেন, এমন কান্না কাঁদলেন যার বিনিময়ে আল্লাহ পাকের দরবার কবুল হয়ে গিয়েছিল। হযরতে বিশ্বনবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কাঁদলেন। হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ফাতেমার কলিজার টুকরির আমার ভাইজানেরা, ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে নিয়ে নাও, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে খাজা গরিবে নওয়াজকে কান্নাটা বন্ধ করতে বলো। ওই সময় এক পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুরে কান্নার বিনিময়ে, হুজুরে কান্নার বিনিময়ে, হুজুরে কান্নার বদৌলতে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছিল, এ আমার ভক্ত মুরিদেরা, এ আমার ভক্ত মুত্তাকিনেরা, এ আমার ভক্ত মুরিদেরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, তোমরা কেঁদো না, কেঁদো না। ও খাজা গরিবে নওয়াজ, এমন করে আর কেঁদো না, এমন করে কেঁদো না। আমি তোমাদের নানা জান বলে দিলাম, তোমাদের বিশ্বনবী বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, একবার কে তোমরা জেনে নিয়ে না, আমি আল্লাহর নবী, আল্লাহ রাসূল তোমাদেরকে বলে দিলাম। ও ভক্ত মুরিদেরা, হে খাজা আল্লাহ পাকের দরবারে এমন করে বললে, হে বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে কেঁদো না গো, যে কান্নার মতন কাঁদলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এমন কান্না তোমরা কাঁদো যে কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ নিজের পীর বলে দিয়েছেন, নিজের পীর যখন কথা বললেন, হুজুর বললেন, আমার ভক্ত মুরিদেরা তোমরা চলে যাও। হে আমার ভক্ত মুরিদেরা, হুজুরের দরবার থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে চলে এসেছে তামাম ভক্ত মুরিদেরা হুজুরের দরবারে ঘুরে ঘুরে বেড়ালেন, হুজুরের দরবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সকল ভক্তিরা বললেন, হে খাজা গরিবে নওয়াজ, এমন করে কাঁদছো কেন? এমন করে কেঁদো না বাবা, এমন করে কাঁদছো কেন? হুজুর বলেছিল, আমার ভক্ত মুরিদেরা, এ ভক্ত মুরিদেরা এমন করে কাঁদবো না, এমন করে কেঁদো না গো। আমি তোমাদেরকে বলে দিলাম, আজ তোমাদের দরবারে আল্লাহ পাকা সাজিমে, আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিল, হে বাবা খাজা গরিবে নওয়াজ, তোমরা এমন করে কেঁদো না গো।
বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে গেছে, বিশ্বনবী যখন ইহকালে পুনর্গমন করলেন, আমরা হায়াতে বেঁচে আছি, আপনি বেঁচে আছি গো, তাহলে বলুন সেই নবী পাকের মহাব্বত ভালোবাসা আপনার ভিতর আমার মধ্যে কতটুকু সঞ্চয় করতে পেরেছি, আমাদের ভিতরে কত ভালোবাসা এসেছে রাসূলুল্লাহর, আমরা কতটুকু দিদার লাভ করতে পেরেছি। আল্লাহ পাক সাজিমি আমরা কতটুকু যাচাই করতে পেরেছি। ও ভাইজানেরা, আমার স্বামীর বন্ধুগণেরা, তাহলে কানটা খুলে শুনে নেন। জীবনে অজসিয়াত অনেক শুনেছেন, অনেক বিশ্বনবীর ঘটনা আমার কাছে অনেক বক্তার কাছে শুনেছেন, খাজা গরিবে নামাজের ঘটনা শুনেছেন, খাজা বাবা মঈনুদ্দিনের কথা শুনেছেন, নকশবন্দি হুজুরের কথা শুনেছেন। ও ভাই জানেরা, বিশ্বনবীর লাশ চুরি করা ঘটনা শুনেছেন, তাহলে এমন ঘটনা শোনো, নিজের জীবনটাকে পায়দা করুন, নিজের জীবনটা তৈরি করার চেষ্টা করো, যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে জানো কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিনিসটা আসলে বুঝতে পারি না, বাহাউল ইসলাম কি বলতে চাইছে, কি বলতে চেয়েছে, আমরা খুঁজে নেব, আমরা মশগুল করব কোন ঘটনা। সেই কাগের ঘটনা বললে খুব মশগুল হয়ে যাব, খাজা গরিবে নামাজের ঘটনা বললে মানুষ পাগল হয়ে যাবে, বিশ্বনবীর সিরাতের বয়ান করলে মানুষ মশগুল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। সেসব ঘটনা না শুনে না বলে এইসব কিচ্ছা কাহিনী আল ফাল বলছে, আমি পাগল হয়ে যাইনি বাবা, আমি মশগুল হয়ে যাইনি, আমি দেওয়ানা হয়ে যাইনি। যা আপনাদেরকে উত্তর 24 পরগনা, সেই বারাসাত গোলাবাড়ি থেকে এই দক্ষিণ 24 পরগনা এত রাস্তিক কারাম করে সেই আপনাদের খেদমতে কিছু অজনসিয়ত করার চেষ্টা করছি, কিছু বলার চেষ্টা করছি, যাতে আমার ভিতরে হৃদয়টা কালিমাটা আল্লাহ পাক এমনি করে মোচন করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। তাহলে আল্লাহ পাকের দরবারে সেই চাওয়া আমরা চাইতে জানি না, সেই বলা বলতে জানি না, এই জন্য আমরা মশগুল হয়ে আছি, পাগল হয়ে আছি। বাহাউল ইসলামের জবান দিয়ে এত কিছু শুনেছি, এত ঘটনা শুনেছি, এত অজনসিয়াত শুনলাম, আজ কি অজনসিয়াত করছি, কি ঘটনা বলছি, বেরেনি আসছেনি, বেরেনি ঠিক মতো খেয়াল করছেনি, বেরেনি আমাদের কর্ণপাত করছে না, করবে নিশ্চয়ই। যখন আমার মতন হয়ে যাবেন আপনি, এখন বয়স আছে 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়েছে, এখন আসবে নি এমন কোনো কথা না, কথাটা আসবে পরে চিন্তা হবে, এখনই নয়। তাহলে বলবো আমার আব্বা জানেরা, আমার বন্ধুগণ, আমার ভাই জানেরা, যে কাজ করলে আল্লাহকে রাজি খুশি করা যাবে সেই কাজ আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক যে কাজ করলে রাজি খুশি হবে সেই কাজ আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলবো আমার বন্ধুগণেরা, আমার ভাই জানেরা, আমার স্বামীর আব্বা জানেরা, কানটা খুলে শুনিলেন, কানটা খুলে শোনো, জীবন তৈরি করুন, মানুষের মতন মানুষ হয়ে যান, হাত পাচে লেখাপড়া জানি, চাকরি নাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এর নাম মানুষ নয়।
এর না মানুষ নয়। মানুষের মতন মানুষ হতে গেলে, মানুষের মতন মানুষ হতে গেলে রাতকে জাগরণ করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আশাজিমে বসে বসে কাঁদতে হবে। আল্লাহ পাকের আশাজিমে বসে বসে কাঁদতে হবে। তবে আল্লাহ পাক যদি কান্নাটা কবুল করে নেন, আপনার জীবনটা আল্লাহ তাআলা নূর আলা নূর করে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর নতুবা তামাম জিন্দেগিটা বেকার হয়ে যাবে, তামাম জীবন বরবাদ হয়ে যাবে, তামাম জীবনটাকে বেকার আপনাকে শেষ লগ্ন চলে যাবে। জীবনে কিছু সঞ্চয় করতে পারবেন না, জীবনে কিছু নিতে পারবেন না। আবেদন করে বলবো, নিবেদন করে বলবো, আমার বন্ধুগণেরা, আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা, আমার স্বামীর বন্ধুগণেরা, আল্লাহ পাক আর সাজিমের দিকে মোতাজ্জা হয়ে বসে থাকে। যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে আমার দোয়াটা জীবনে কবুল হবে, সেই কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হবে। যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, সেই কাজ আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জীবনে অজসিয়াত এখনো বক্তা আসবে, আমার পরে সাইফুল্লাহ ভাই আসবে, তার ঈশান নামাজের পরে সম্ভবত ঈশান নামাজ হবে, তারপরে আসবে। তাহলে আমার টাইম খুব করিব করি, বেশি আর টাইম নয়। তাই আমি আপনাদের খেদমতে যে আলোচনা করেছি, আপনারা কি নারাজ হয়ে গেছে আমার উপরে, যে অসন্তুষ্ট হয়েছে? অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পরে থেকে যে বাহার ইসলাম কি বলতে চেয়েছে, বাহার ইসলাম কি বলতে চেয়েছে একটু ফিকির করো, বসে বসে চিন্তা ভাবনা করো। মস্তকে আসবে, মস্তকে আসবে, নতুবা বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। হাসাহাসি করলে ইনি মোবাইল নিয়ে কৌতূহল করছেন, রেকর্ডিং করছেন, বসে 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 হা হা করে হাসছেন, খিলখিল করে হাসছেন, বেকার হয়ে যাবে বাবা। আল্লাহ পাক বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। হে বান্দা কাঁদো, কান্নার মতো কাঁদো, বেশি বেশি করে কাঁদো। যে কান্না কাঁদলে আমি আল্লাহ পাক আমার দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দারা, হে বান্দিরা, এমন কান্না কাঁদো, এমন রাস্তাকে আমার দরবারে আকুল হয়ে পড়ে যাও। আমি আল্লাহ পাক, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম খালি, আমার নাম মালি। আমি আল্লাহ পাক তোমার জীবনের ত্রুটিটা ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার উপরে চাইলে, আমাকে রাজি খুশি করলে, আমি যার উপরে মশগুল হয়ে যাব, তার জীবনটা আমার দরবারে আমার এমন করে কবুল হয়ে যাবে, এমনি করে মশগুল হয়ে যাবে, বান্দা বান্দি কিছু জানতে পারবে না, কিছু বুঝতে পারবে না। আমরা যে বসে আছি, কে পাগলের মতন বসে আছে, হা করে বসে আছে, কে ঘুমাচ্ছে, কেউ চোখের পানি ফিরে বসে বসে কাঁদছেন। কিসের বিনিময়, কিসের জন্য? এই যে বসে আছেন মজলিসটা, এখন থেকে ফজরের আগ পর্যন্ত জলসা চলবে, ফজরের আগ পর্যন্ত চলবে। ফজরের আগ পর্যন্ত বসে আছেন, বসে থাকবেন, এতটুকু বসে রইলেন, বসে থাকবেন। কিসের বিনিময়? আলেম ওলামারা সেই কেচ্ছা কাহিনী বলবে, আলেম ওলামারা অমুক ঘটনা বলবে, আলেম ওলামারা অমুক আপনাকে নাটকের কথা বলবে। এই সবগুলো মুখস্থ করে ঘরে আসবো, সব বেকার হবে বাবা। যে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হবে, যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে, সেই কাজ আপনাকে আমাকে
রাজি করার জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে আকুল হয়ে পড়ে থাকতে হবে, তবে আল্লাহ পাক আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাইতে পেরেছি? আমরা কি বলতে পেরেছি? বলতে পারি না, চাইতে জানি না। খাজা গরিবে নওয়াজ কেঁদেছিলেন, বিশ্বনবী কেঁদেছিলেন। হুজুর ইন্তেকালের পরে হুজুর কথা আপনাকে নিজের মাজার মুকাদ্দাসে কথা বলেছিল, আমার ভক্ত মুরিদেরা, আমার ভক্ত মুরিদেরা, আমি তোমাদের পীর, আমি তোমাদের নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেঁদো না বাবা, কেঁদো না, তোমরা কেঁদো না গো, কেঁদো না। আমার দরবারে এমন করে পাগল হইও না গো, আল্লাহ পাকের দরবারে কাঁদো, আল্লাহ পাকের দরবারে কান্নার মতো কাঁদলে আল্লাহ পাকের দরবারে তোমাদের জীবন ত্রুটিটা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাকের দরবার তোমাদের জীবন ত্রুটিটা ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এমন করে কেঁদো না গো, এমন করে পাগল হয়েও না গো। হযরত ভক্ত মুরিদেরা এক বাকি দাঁড়িয়ে বলেছিল, হে আমাদের পীর, থাকতে হবে, আমাদের সকলেই বলতে হবে, চাওয়ার মতন চাইলে আল্লাহ পাকের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দেন না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফিরিয়ে দেন না, আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না, আল্লাহ পাক ফিরবেন না। নিশ্চয় আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেলে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক কোনদিন অঢেল করেন না। আমরা কি কোনদিন চিন্তা করতে পেরেছি? কোনদিন নিজেকে রিসার্চ করতে পেরেছি যে এতটুকু আমি চায়ের দোকানে গেছি, আমাকে চা দাও, বিস্কিট দাও, এক বান্ডিল বিড়ি দাও, শেষে আমি চা খেলাম, বিস্কিট খেলাম, একটু পানি পান করলাম, সেটু বিড়ি নিয়ে ধরিয়ে গপ্প করছে, খেচ্ছি। তারপরে দোকানদার কথা বলতে বলতে ঘরে ফিরে আসছি, ঘরে চলে আসছি। আমরা যে জিকির করেছি, জিকিরের মজলিস তৈরি হলো, আপনারা জানতে পেরেছেন জিকির যে করলাম, আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহ পাক শুনতে পেয়েছে, আল্লাহ পাক দরবারে শুনতে পেয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ করলাম, আল্লাহ আল্লাহ করলাম। আমরা শুধু মুখে বলেছি, হাকিকাতান সেই নিয়ত আমরা বলি না, সেই নিয়তে চাই না। চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ পাক আপনার জীবনটা, আমার জীবনটা নূর, আল্লাহ নূর করে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলবো আমার বন্ধুগণেরা, আমার স্বামীর বাবা জানেরা, এতটুকু মুসলমান বসে রয়েছে, আকুল হয়ে বসে রয়েছ, চাওয়ার মতন চাইতে শিখুন। যে চাওয়ার মতন চাইবে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, কবুল হবে, সে চাওয়ার মতন চাইতে থাকে। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চাওয়ার মতন চেয়েছিলেন, কান্নার মতন কেঁদেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনাকে খাজা গরিবে নওয়াজ, আমি আপনাকে দোয়া চাই, দোয়া চাই আল্লাহ পাক, এই আপনি যে আমাকে দিয়েছেন, এমন একটা মশগুল দিয়েছেন, এই মশগুলটা নিয়ে যেন আমার তামাম জীবনটাকে, আমি আপনাকে জীবনটাকে অতিবাহিত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক বাকে বলেছিল, হে বাবা আপনাকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কি চাইছো, কি বলছো? হুজুর বলেছিল, হে রাব্বি আল্লাহ, হে রাব্বি আল্লাহ, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমি আপনার দরবারে এক বাকে দোয়া চাই, এমন দোয়া চাই বল্লা যার দোয়ার বিনিময়ে আপনার শাসিম যেন মশগুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আর শাসিম মশগুল হয়ে কবুল হয়ে গেলে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা, হে আমার স্বামীর বন্ধুগণেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমার কাছে চাও, যে চাইলে আল্লাহ পাক রাজি খুশি হবে, চাওয়ার মতন চাইতে শিখুন। আমি আপনি বসে আছি, মাটি কামড়ে বসে রইলাম, জিকির করলাম, মাগরিবের পর অনেক শ্রোতা ছিল, এসেছেন, অনেক ঘরে চলে গেছেন, আসবে, বাহার হোসেনের জলসা ভালো লাগছে নি, আমার পরে বক্তারা আসবে, ভালো ভালো কথা বলবে, তাদের কথাগুলো শুনবো, মুখস্থ করব, রেকর্ডিং করব, ঘরে নিয়ে যাব, চায়ের দোকানে চা খাবো, আর পকেটে বসে শুনবো, টিভির দোকানে বসে টিভি দেখবো, পকেটে রেকর্ডিং শুনবো, টাসের দোকানে টাস খেলবো, বিবির ঘরে গোলাম ছেড়ে দেব, তারপরে আবার রেকর্ডিং ছেড়ে দেব। ওগো ভাই যান, সব বেকার হবে, বেকার হয়ে যাবে। যে কথা বললে, যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, সেই কাজ আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বারাই করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যান, আমার পর ঈশার নামাজ হবে, অনেকে বসে আছেন, ঈশার নামাজ কালাম পড়া হয়নি, বসে রয়েছে, মাটি কামড়ে বসে রয়েছে। তাহলে আমি গুনাহগার, লাসিজ, এত সময় আলোচনা করলাম, আমার ভাষার ভিতরে, কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ সে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন তো নাকি? আর কিছু বলেননি কেন? দেবেন তো নাকি? একটু বলে ইনশাল্লাহ, জোরে বল ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করি নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসো আমরা বিশ্ব নবীর পরি কয়েকবার সালাতুস সালাম নজরান হিসাবে পাঠিয়ে দেই। ইয়া নবী সালাম। আপে সোলতনে মদিনা মহাবতে আহিও সকিনা নূর সে মামর रेसीना मुश्के से बेहतार पसीना या नबी सलाम। या हबीब सलाम अलैका। তুমি যে নূরে অরবি নিখিলে ধ্যানে অসবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবে তো সাবি। ইয়া
নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি তুমি যে নূরের অরবি নিখিলে ধ্যানে অসবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে দেরি করে করেন কেন আমি নামাজ হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আছেন বসে আছেন ঘুমাচ্ছেন এমন কিছু বলছেন একটু বলেন ইনশাআল্লাহ শুনেই ঘরে যাব কেন আমার জলসা আপনাদের ফেকেরে আসেনি বেরেনে ঢোকিনি এর জন্য পরে করবেন পরে বসে বসে চিন্তা ভাবনা করবেন যে বাহারুল ইসলাম কি বলতে চেয়েছে কি বলতে চেয়েছে সে ফিকিরটা করলে নিজেকে সঞ্চয় করলে নিজেকে যাচাই করলে তবে নিজেকে আল্লাহওয়ালা হয়ে যাবে ভাইজান নামাজ কালাম পড়ার জন্য চিন্তা করবে এখন নামাজ হবে আমি 10 মিনিট 15 মিনিট বলবো তারপরে ইশার আজান হবে ওযু আজা করবেন নামাজ কালাম হবে তারপরে সাইফুল্লাহ ভাই এসে গেছেন মাশাআল্লাহ দণ্ডায়মান হয়ে আছেন খুবই তাড়াতাড়ি আসবে চিন্তার কোনো কারণ নাই কি আপনারা ঈশার নামাজ কালামে পরে সাইফুল্লাহ জলসা আগে শুনবেন না পরে শুনবেন কিছু বলেন একটু আর কিছু বলেন আগে শুনবে না পরে শুনবে আরে কোথা এসেছি বাবা বলেন আগে শুনবে না পরে শুনবে পরে শুনবো জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এদিকে ঠিক আছে বান্দা ঘুমাই নিচে আছে নারে তাকবীর আল্লাহু আকবার বলছি জিন্দাবাদ তার কথা ঠিক আছে আর কি বলতে চাইছে বাহারুল ইসলাম এতটুকু ফিকির আসেনি এতটুকু চেতনা আসেনি আসবে
পরে আসবে, যখন বাহাল ইসলামের মতন বুড়া হয়ে যাব, কমজোর হয়ে যাব, তারপর আসবে। সেই সময় এসে সেই সময় ফিকির করে কাজে আসবে, ফায়দা হবে না। আগে ফিকির করো, আগে চিন্তা ভাবনা করো, আল্লাহ 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 করে করে জাগরণ করে নিজের জীবনটাকে কোরবানি করে দিলে আল্লাহ পাক আপনার পরি আমার পরি রাজি খুশি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। সে কাজ আমি আপনি করতে পারি না, সে কাজগুলো আমরা চাইতে জানি না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই হালাতে রেখে দিয়েছে, এই হালাতটা বরবাদ করে দিয়েছে, এই হালাতটা বেকার করে দিয়েছে। আবেদন করে বলবো, নিবেদন করে বলবো, আমার বন্ধুগণেরা, আমার স্বামীর আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আবেদন করে বলছি, আমি গোরাগার বাহাল ইসলাম, অসুস্থ মানুষ। আওয়াজ শুনছেন, বুঝতে পারিনি। জলসা মাশাআল্লাহ শুনে সেরা মুখস্থ হয়ে গেছে, সব ঘরে ঘরে কঠিন করে 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 সব বাহাল ইসলামের জলসা মুখস্থ। কি কথা বলবি, কি কথা শুনবি, সব মুখস্থ আছে। আর কোন কথাটা বলবো, কোন কথাটা বলা হয়নি, সেই কথাটা এখানে ফিকির করব। এখানে মানুষ এখন থেকে জলসা করছে বাহাল ইসলাম, প্রায় 30 বছর ধরে জলসা করছে। বয়স আমার 46 বছর বয়স, দেখে মনে হচ্ছে 70 বছর বয়স হয়ে গেছে। 46 বছর বয়স আমার, মনে হচ্ছে আমার 70 বছর বয়সে ওলা কবরে পা ঢুকে গেছে, এখনই চলে যাবে, এখনই চলে আসবে। বাহাল ইসলাম ছাত্র জীবনতে জলসা করি করে অকালে বুড়া হয়ে গেছে। এখন পা দুটো কবরের দিকে চলে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক মরণটা যেন আল্লাহ পাক আমাকে সহি সালামতে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মঞ্জিল হচ্ছে কবর। যে মঞ্জিলটা বিদায় নেওয়ার সময়, যে দিনটা আপনার আমার পড়ে আছে, যে দিনটা বাকি আছে, যে দিনটা ফিকির করবেন, আল্লাহকে আল্লাহ গুণে রাখবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিকে দিকে পড়ে পারবেন। আল্লাহ পাক ওই সময় বান্দাকে জীবনে ত্রুটি ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন বলেছিল, নিজের পীরের দরবারে একটা না কেঁদেছিলেন, এমন কান্না কেঁদেছিল। খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদলেন, আমার পীর, আমার পৌষে, হে আমার আল্লাহ তাআলা, আমি আপনার কাছে কি চাইলো, কি বলবো। ওই সময় হুজুর বসে বসে কেবলমাত্র নিজের পীরের দরবারে একটা হাঁড়ির একটা কোনাটা ভেঙে নিজের গলা বেঁধে রেখে দিয়েছে। খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদলেন, যে কান্নার বিনিময়ে আল্লাহ পাক আজিমে, আল্লাহ পাকের দরবারে এমন কান্না কাঁদলেন, যার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আমার স্বামীর আব্বা জান, আমার ভাই জানেরা, আবেদন করে নিবেদন করে বলবো, জীবনটা তৈরি করো, জীবনটা বানিয়ে নেন, জীবনটা তৈরি করে নেন, জীবনটাকে ফিকির করো, জীবনটাকে তৈরি করে না। যে কাজ করলে আল্লাহ পাক আমার পরে আপনার পরে রাজি খুশি হয়ে যাবে, সে কাজ আমাদের দ্বারা করিয়ে নেন। আমাদের আগে ইমাম সাহেব হুজুর এলাকার মুফতি সাহেব জিকির করালেন, আমি বসে বসে শুনলাম। যে জিকির গুলো করলেন, জিকিরের যে মাত্রা যদি জানতেন, তাহলে আপনি আমি
পাগল হয়ে যেতাম, আপনি আমি আমাদের দেওয়ানা হয়ে যেতাম। তাহলে আমরা জিকির করলাম, আমরা ফিকির করলাম, আমরা বসে বসে জিকির করেছি, আমরা বসে বসে ফিকির করলাম আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে। আমরা এতটুকু চাওয়ার মতো চাইতে জানি না, এমন মতো বলা মতো বলতে পারি না যে চাইলে যে বললে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যে আল্লাহ দরবারে কবুল, যে চাওয়ার মতন চাইলে আল্লাহ পাকের দরবারে মশগুল হবে, সে চাওয়ার মতো আমরা চাইতে জানি না, আমরা বলতে পারি না। আমার বন্ধুগণেরা, আমার আব্বাজানেরা, আমার স্বামীর বন্ধুগণেরা, আবেদন করে বলো, নিবেদন করে বলবো, ভাইরা অতুষ্ট হয়ে গেছেন, ভাইরা নামাজ কালাম পড়বেন, ফিকির করছেন, ওযু আযা করে এসেছেন, এই জন্য চিন্তা ভাবনা হচ্ছে কখন শেষ করবে, কখন ঈশার নামাজ কালাম হবে, তারপরে আবার জলসা শুনবো কি শুনবো নি, ঘর যাব, কুটুম বাড়ি এসেছি, ভালো মন্দ রান্না হয়ে গেছে, ভালো মন্দ, তারপরে বিড়ি টানতে ঘরে চলে যাব, বিড়ি টানতে টানতে ঘরে যাব, নাই তো জলসায় যাব, নাই বিড়ি টানতে ছোট শাড়ির শুয়ে বসে গপ্প করব, খালাতো বোনের সঙ্গে গপ্প করব, চাচাতো বোনের সঙ্গে গপ্প করব, নিজের ছোট শালীর সঙ্গে গপ্প করব। ওগো মিয়া, জীবনটা তৈরি করে না। একটা দিনের জন্য আপনাদের জন্য দাওয়াত করা হয়েছে, এলাকায় হ্যান্ডবিল টাঙা হয়েছে, ফিস্টিং দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। এসেছেন সেই দাওয়াতে মেহমান হিসাবে এসেছেন, গরিব মানুষ হিসাবে এসেছেন, একটু বসে আছেন, একটু বক্তাদের দিকে মুখের দিকে বসে বসে তাকিয়ে থেকে সারাটা শুনে যাব। শুনে কি করবেন? শুনে আমল করলে, জীবনে একটা আমল করলে ওই আমলটা যদি মরণে আগ পর্যন্ত করে থাকে, কিয়ামত দিনে আল্লাহ পাক আরশ আজিমে আল্লাহ পাক আপনাকে আশ্রয় দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেসব থেকে চান, সেসব জিনিস চান না, জীবনটা বেকার করতে চান, জীবনটা বরবাদ করতে চান, জীবনটা বেকার করতে চান না, জীবনটা ধ্বংস করতে চান? ফিকির করুন, চিন্তা ভাবনা করুন যে জীবন আমার আপনার বাকি আছে, এখনো বাকি আছে, এখনো টাইম আছে। যত সময় সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার পথে দণ্ডায়মান হবে, যে সময় আমার জানটা কবজা করে নিবি, তত সময় আমি আল্লাহ পাকের আরশ আজিমের দিকে মতওয়াজ্জা আছি। আল্লাহ পাক আরশ আজিম থেকে আমার ভিতর কিছু আনা, আল্লাহ পাক কিছু নিয়ে আসে, কিছু আমরা ফিকির করি, আল্লাহ পাকে আরশ আজিম থেকে কিছু নিয়ে সেইগুলো নিয়ে আল্লাহ পাকের দরবারে চাওয়ার মতন চাইলে আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন না গো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেসব ফিকির করতে পারি না, সেগুলো চাইতে জানি না, সেগুলো আমরা ফিকির করতে পারি না বলে আমরা হর হালাতে সর্বহালাতে মশগুল হয়ে রয়েছি, সর্বজন্য আমরা পাগল হয়ে আছি। তাহলে সব বেকার, সর্ব জিনিসগুলো বেকার। এতটুকু মনে করুন, আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, শেষ বিদায়ে কবরের গহীন অন্ধকার কবরে চলে যাব। শেষ বিদায়টা যে আমার সাকরাতুল মউতটা যেন আমার আল্লাহ পাকে আরশ আজিমে যে আল্লাহ পাকের কালমা হালাতে আমার মরণটা নসিব করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ফিকিরটা করলে, এই ফিকিরটা করতে পারলে তবে আল্লাহ পাকে আরশ আজিমে আপনার জন্য আমার জন্য ইহকাল বা পরকাল, ইহকাল বা পরকাল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে, নতুবা বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে বল ভাইজান, আপনারা সকলে বসে আছেন, ফিকির করছেন, ঈশার নামাজ কালাম পড়া হয়নি, জলসার পরে জলসা হয়ে যাচ্ছে, তারপরে নামাজ কালাম পড়বো, খানা খাবো, তারপর জলসা শুনবো বা শুনবনি, ফিকির হবে, চিন্তা ভাবনা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি করে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করতে হবে কাতা করে। জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আপনাকে আমাকে যত সময় শোনানি বলানি আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বি আল্লাহ, বাদ মাগরিব থেকে নি আপনার ইলাহি দরবার দুটো হাত তুলেছে আল্লাহ, আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিই। জীবনে গুনাহ সাগীরা গুনাহ কাবীরা করেছি, জীবনে যত পাহাড় পা গুনাহ করেছি আল্লাহ, তামাম জীবনে পাপ রাশিগুলোকে নির্গুণে ক্ষমা করে দেয়। আয় আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ পাক, শেষ বিদায় আগে মরণের সময় আখিরি জামান নবীর কলমাটা আমাদের জামানতে যেন জারি হয়ে যায়। আয় আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে পানা চাই আল্লাহ, আমাদের সকলে মোনাজাতকে কবুল করে নিন আল্লাহ। আমাদের জলসা শোনা বলার ভিতরে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, আপনি নির্গুণে ক্ষমা করে দেন। আয় আমার আল্লাহ, আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ পাক। আমাদের দোয়াটা নবী পাক ওসিলা করে কবুল করে নিন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আযান হবে, আযানের পর ইশার জামাত হবে, নামাজের শেষ